এটা যেন সত্যি একটা জীবন্ত জলপরি। গাছটা সুন্দর লাগতেছে। সব মিলিয়ে ইকো পার্কটা একটা সুন্দর, মানে সুন্দর দেখার মতো একটা পার্ক। এখানে চতুর্পাশে গাছ বাগান, মাঝখান দিয়ে রাস্তা, তার মাঝে সুইমিং পুল, গেস্ট হাউস, তারপরে ক্যান্টিন, সব মিলিয়ে অপরূপ সৌন্দর্য সাজিয়েছে তারা এই ইকো পার্কটিকে। এটা আসলে কিসের গাছ? পাতলা পাতলা পাতা। ভিতরে জায়গায় জায়গায় রেস্ট হাউস রয়েছে, জনগণের জন্য ওয়েটিং রুম রয়েছে, বিশ্রামাগার রয়েছে। এখানে যেন কারো কোনো সমস্যা না হয়, এই জন্য তারা সারাক্ষণ এখানে সব সময় ওদের মানে পর্যবেক্ষণের জন্য লোক রয়েছে, যেন সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়। উপরে একটা ছাতা দেখা যায়, মনে হয় যে রোদের দিনে কেউ যদি এসে বিশ্রাম নেয় তাদের জন্য ছাতা। এই গরুর বাছুরটা আমার দিকে আসতে চাচ্ছে, আসলে কি ওই স্যার আমি তোর কেউ না। নতুন মানুষ দেখছে তো, এই জন্য মনে হয় ভয় পাচ্ছে। চারিদিকে জঙ্গল আর জঙ্গল, মাঝখানে দিয়ে রাস্তা, ভিতরে ভিতরে কিছু বাড়ি রয়েছে। ভিতরে কিছু মানুষের কিছু বাড়িঘর রয়েছে, এটা এখানে থাকে। তাদের অনেকে এখানে চাকরি করে, অনেকে বাইরে কাজ কাম করে। এটা
ফরেস্টের ইয়ার মধ্যে এরা থাকে, ফরেস্ট আওতাভুক্ত সম্ভবত হবে এদের বাসস্থান। এখানে আপনারা আসলে সুন্দরভাবে চলতে পারবেন, কোনো কোনো গ্যাঞ্জাম নেই, ভিতরে কোনো ভয় নেই, কেননা এদের চতুর্পাশে এদের লোক দিয়ে পুরো জিনিসটা একটা সিকিউরিটির আওতায় করেছে, আর যার কারণে বাইরে যারা আসুক ওদের কোনো সমস্যা নেই। চোর ডাকাত কিংবা ছিনতাই এগুলো তো বর্তমান অহরহ হয়ে থাকে, সেদিক দিয়ে ওদের কোনো সাধারণ জনগণের কোনো ভয় নেই। এই জন্য এখানে একটু পরপর গেস্ট হাউস রয়েছে, তাদের অফিস রয়েছে, কিছু কিছু ওয়েটিং রুম রয়েছে, সেখানে ওদের লোক রয়েছে। ওরা সব সময় এদের কার কি হচ্ছে না হচ্ছে অভিযোগ করলে কিংবা চতুর্পাশে ওদের লোক সব সাইডে রয়েছে, কিন্তু কোনো অসমস্যা হলে ওরা আর কি সামনে এসে দেখবে বিষয়টা। এগুলো ওরা বলেছে যে কোনো সমস্যা নেই ভিতরে।